বাইরে ভাই সম্প্রতি এক ইন্টারভিউতে অপু বিশ্বাস বলেছেন সাকিব খান নাকি তাকে এতই ভালোবাসতো তার কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো। তা জানি না তিনি কোন কলেজে পড়েছেন, আদৌ কতটুকু লেখাপড়া করেছেন। এখন জনগণ সেটা নিয়ে কি বলছে, একটু জনগণের মতামতকেও তো প্রাধান্য দেওয়া উচিত। তার 10 বছর ধরে একই ক্যাসেট বাজিয়ে যাচ্ছেন, তো এটা নিয়ে জনগণের কমেন্ট পড়ব। অর্থাৎ কালের কণ্ঠ পত্রিকায় সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন অপু বিশ্বাস। সেখানে জনগণ কি বলেছে চলুন এক এক করে কমেন্টগুলো পড়ি, তারপর আপনারা না হেসে পারবেন না, কথা দিলাম। শেষ কমেন্টটা ছিল দারুণ জোস। ভিডিওটা ওপেন করলাম, চলুন দেখি ভিডিওর কমেন্ট বক্সের কমেন্টগুলো কি। প্রথমে একজন বন্ধু আমির আহমেদ জয় লিখেছে, হেতের কলেজ কি ক্লাস 8 থেকে শুরু হয়? উমর খান লিখেছে, রে দিদি হাত জোর করে অনুরোধ করছি তাড়াতাড়ি লজ্জার ভ্যাকসিন নেন, দরকার পড়লে ভ্যাকসিনটার টাকা আমি দেব, তারপরেও পাবলিকের সামনে এইসব করে নিজের সম্মানটুকু ডুবাইয়েন না প্লিজ। সোহা কাদর লিখেছে, বাংলাদেশের এই একটা নায়িকা যার কোনো লজ্জা শরম নাই, অপু বিশ্বাস সাকিবের নাম না বেচলে ওর নাম চলবেই না যে। এদিকে মির্জা মেহেদি হাসান লিখেছে, না মানে আমি ভাবছিলাম এটা কি মুখ নাকি অন্য কিছু। জেরিন তাসনিম লিখেছেন, ঢং করতে করতে এখন সাকিবকে সাকিব বলে, হাস্যকর। নাজমুন নাহার লিখেছে, সাকিব খান এগুলো কেমনে সহ্য করে ভাই, আমিও বুঝি না কেমনে সহ্য করে এই ঢংগুলো। তাহমিনা তোমা লিখেছে, দুইজনেই এক নৌকার মাঝি। আরে ভাই তোমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে কেন ইসলাম ধর্মের মানুষকে বিয়ে করতে আসো? তানিয়া হোসেনও সাকিব একদম ঠিক করেছে, আহারে একই কষ্ট দুজনের, তাই তো এদের আড্ডা এত জমে। আঞ্জিলা স্মৃতি মিম লিখেছে, অপুকে গালি দিয়ে লাভ নাই, আমরা সবই এক শ্রেণীয়ে রাত 12টার পর এমন গল্পই করি। অর্থাৎ এগুলো গল্প কাহিনী তিনি বোঝাতে চাচ্ছেন। রায়হান মাহমুদ লিখেছে, বুড়ির রং রং চলতেই থাকবে। এদিকে আরিয়ানা রহমান লিখেছে, অপু বিশ্বাস যদি সাকিব খানকে প্রকৃত ভালোবাসে তাহলে এত মিথ্যা কথা এত কিছু করতেন না। আগে প্রত্যেকটা ইন্টারভিউতে দেখেছি সাকিব খানের পরিবারকে সবসময় ছোট করে কথা বলেছে, আর সে যদি সাকিব খানকে প্রকৃত ভালোবাসে তাহলে প্রকৃত মুসলিম হয়ে থাকতেন। এগুলো সব লোক দেখানো স্বার্থের জন্য এরকম বলছে। ইবা ব্লগ লিখেছে, শুরু হলো আবার বস্তিগিরি, এক কথা 10 বছর ধরে যাবত। আচ্ছা, তিনি সবসময় একই ইন্টারভিউতে একই কথাগুলো বলেন, এটা মিন করেছেন। আর সোহাগ লিখেছে, কালের কণ্ঠের কাজ মনে হয় নাই। ফয়সাল আহমেদ লিখেছে, নির্লজ্জ মহিলা। ডেইজি শরীফ লিখেছে, বুঝি না কিচ্ছু, বাংলাদেশে কি খবরের অভাব পড়ছে, এদের জারি গান আর কত, এইসব কথার নতুন নতুন আবিষ্কার হয় কোথা থেকে তিনি জানতে চান। সিনেমার গান লিখেছে, হেতিও কলেজে পড়েছে, সেই কলেজটা কি আছে এখনো ভারতে? হাস্যকর না? মায়া আক্তার লিখেছে, বেহতর বংশের টয়লেট বিশ্বাস। এস এম মিজানুর রহমান লিখেছে, সাকিব ছাড়া ওর ছবি চলে না। অর্থাৎ সাকিবকে ছাড়া অপু বিশ্বাসের কোনো ছবি কিন্তু হিট করেনি। আর এনমতি রহমান লিখেছে, ডং দেখাবি কত আর। মায়া আক্তার লিখেছে, এগুলো সব ইচ্ছে করেই করে, তাহলে ভাইরাল হতে পারে। ইসরাত জাহান বৃষ্টি লিখেছে, বুঝি না মানুষ তাকে বলে, সে একই গল্প বলে সারাক্ষণ, তো কি করবে শুনি, প্রতিদিন সেই নতুন গল্প কিভাবে তৈরি করবে, তাহলে তাকে মিথ্যাবাদী বানাই দিবে সবাই, তাই তো আগের গল্পগুলোই বারবার বলে। রাসেল আর সজীব লিখেছে, কদু বিশ্বাস। অপু বিশ্বাসকে অনেকেই কদু বিশ্বাস বলে, এটা মিন করেছেন তিনি। আফসারা মিমি মোনা লিখেছেন, সাকিবের লজ্জা নাই, এই মিথ্যা কথাগুলা বলে ওর লজ্জা করে না। তুহিন মোহাম্মদ লিখেছে, বস্তি কমলাফুট দাঁড়াইবা, এটাই স্বাভাবিক। যাই হোক, লাকি আক্তার লিখেছে, এমন ভালোবাসা তোমাদের দুজনের সারা জীবন বেঁচে থাকুক। এতক্ষণে একজন তার বক্তব্য পেলাম। লেমন ইসলাম লিখেছে, সকলের পাশে আছি ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক। অসাধারণ আপু লিখেছে মনির হোসাইন। রিয়াদ লিখেছে, একই মায়া কান্না করে, আর কতদিন একই মায়া কান্না করে। এইরকম আরো অনেক। এম এস টিমার জানা লিখেছে, পাগল নাকি, শীত আসলে পাগল হয়ে যায়, এখন দেখি ধর্ম ব্যবসায়ী ভারতের দালাল অপু বিশ্বাস শীত আসায় পাগল হয়ে গেছে, এই দালালকে গ্রেপ্তার করা উচিত। আচ্ছা, জেমি আক্তার জয়তি লিখেছে, হইছে রে ভাই থাম, বগুড়ার মান সম্মান আর ডুবাইস না, এত ভালোবাসাবাসি তাও তোরে তুইয়া আরেক মাইয়া বিয়ে করে বাচ্চা হলো। এই তো একদম কারেক্ট কথা বলেছে। এইদিকে এইভাবে আরো লিখেছে শিমু সায়েদ, নাটকবাজ মহিলা। আর ড্রিম লিখেছে, রাতের রানী।
রমজান হোসেন লিখেছে নির্লজ্জ মহিলা। নাজমুল হাসান লিখেছে এর কোনো লজ্জা নাই, ফালতু একটা মহিলা কোথাকার। কয় কি